মর্নিং বন্ধুরা, সকাল সকাল দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে। তো রেডি হয়ে আমি কিন্তু এখন মুনের বাড়িতে, মুনের ঘরে আছি। তো আমি আর মনীষা দুজনেই বেরোবো। মুন বলতে মনীষা, আমরা দুজনেই আজকে একটু বেরোবো। তো তৃতীয় সোমবার আমার সকালে স্নান সেরে পুজো দেওয়া কমপ্লিট, তারপরে আমি রেডি হয়েছি। সেটা তোমাদের দেখাইনি, কারণ সকাল থেকে আমি তাড়াহুড়ো করছিলাম বেরোবো বলে। তো বাইরে খুবই মেঘ করেছে, বৃষ্টি হতে পারে। তো যাই হোক, তবুও আজকে আমরা বেরোবো। তো কোথায় যাব এখন বলবো না। তো আমরা যাব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাই। এই দেখো মনীষা রেডি হচ্ছে, ওই যে মনীষা রেডি হচ্ছে। এখন মেকআপ চলছে, ঠিক আছে, ওর মেকআপ চলছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমরা কোথায় যাই দেখবে তোমরা। দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি এখন, অটো টোটো যা পাই ধরবো, ধরে যাব স্টেশন। তো চলো যাই, দেখি কি পাই। টোটো পেয়ে গেছি আমরা। এসে আজকে একটু দাঁড়াতে হয়েছে, আজকে সঙ্গে সঙ্গে পাইনি, একটু দাঁড়িয়েছি, তারপর পেলাম টোটো। তো চলো যাই স্টেশন বাবারে। তো চলে এসেছি স্টেশন। তো এসে দেখছি ট্রেন ঢুকে গেছে। তা দুজনেই তাড়াহুড়ো করে হাঁটছি ট্রেন ধরবো বলে, যে যা এসে ট্রেনটা পেয়ে গেলাম, ভালোই হলো। ওরে বাবা, এটা কি ট্রেন দেখছি? এটা তো দেখছি কি বলো তো, লালগোলা। বাপরে বাপ, কি ভিড় গো ট্রেনে, কি বলবো। আর ওই ভিড় দেখে আমি আর মনীষা বলছি দরকার নেই, চলো বসি, পরের ট্রেনে যাব, কারণ এই ট্রেনে আমি কিছুতেই উঠবো না। এবার ও বলছে তাহলে পরের ট্রেনটা, এক দাদা আবার বলল যে পরে সঙ্গে সঙ্গেই আরেকটা ট্রেন আছে পরপরই। তো আমরা দুজনে এসে বসে পড়লাম, ঠিক আছে চলো পরের ট্রেনে যাব। তো বলে বসে আছি। তো বসে থেকে দেখি যে এবার আমাদের ট্রেনও ঢুকে গেছে। গেদে ছিল পরে, লালগোলার পরেই গেদে ছিল। তো আমরা ট্রেন তো চলে এসছে, আমরা লেডিসে উঠবো, এর জন্য আমরা সেভাবেই দাঁড়িয়েছি। তো চলো ট্রেনে উঠি। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। তো দেখো ট্রেন ছেড়েও দিয়েছে। তো কোথায় যাচ্ছি আমি তোমাদের এখনও বলিনি, যে আমরা দুইজনে মিলে কোথায় যাচ্ছি। তো অবশ্যই তো বলবো কোথায় যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, অবশ্যই বলবো আমরা কোথায় যাচ্ছি। তো দেখো ট্রেন যেখানে যাচ্ছি সেই স্টেশনে ট্রেন ঢুকে গেছে। তো আমরা নেমেও পড়েছি, আর খুবই মোটামুটি দেখো ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু নেমে পড়েছি। আমি আবার একটু ভিডিও করে নিলাম। তো চলো হেঁটে এবার যাব, যেখানে এসছি সেখানেই যাচ্ছি। চলো তোমাদের এবার একটু দেখিয়েই দিই কোথায় এসেছি। শ্যামনগর, ওই দেখো আমরা এসেছি শ্যামনগর। শ্যামনগর যে মায়ের মন্দির আছে সেখানেই আমরা এসেছি। একটু বাড়িতেই পুজো দিয়ে এসেছি। তো এখানে যদি সেরকম বুঝি যে ফাঁকা আছে, খুব ভিড় হলে ঠেলাঠেলি করে ঢুকবো না, যদি ফাঁকা পাই তবেই দেব পুজো। তার জন্য কি করেছি, আমরা ঘটি নিয়ে এসেছি, একটা ঘটি নিয়ে এসেছি, গঙ্গার জল দিয়ে, গঙ্গা থেকে গঙ্গার জল দিয়ে বাবার মাথায় ঢালবো, তার জন্য ঘটি নিয়ে এসেছি, আর একটু ফুল বেলপাতা নিয়ে এসেছি। তো দেখো চলে এসেছি গঙ্গার ঘাটে। তা গঙ্গার ঘাটে এসেছি, তো দেখছি বেশ ভিড় সেরকম নেই, তবে আছে মোটামুটি। কি হয় বলো তো, লাস্ট সোমবার আর ফার্স্ট সোমবার প্রচণ্ড ভিড় হয়। তো এখন যেহেতু তৃতীয় সোমবার, তো এখন অত একটা ভিড় নেই। তো আর জিজ্ঞেস করলাম এখানে যে জল ভেতরে ঢালতে দিচ্ছে, তো বলছে হ্যাঁ ঢালতে দিচ্ছে। তো আমি গঙ্গার জল আনতে চলে গেলাম। আর আমি না এবার শিবলিঙ্গ যে আমি কিনেছিলাম, আমি না দুবার করে আমি মন্দিরে গেছিলাম, আমাদের ওখানে কল্যাণী মন্দিরে, কিন্তু আমি প্রতিষ্ঠা করতে পারিনি। তার কারণ কি, মন্দিরে না প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। তাই ঠাকুরমশাই আমাকে বলেছিল যে দ্বিতীয় বা তৃতীয় সোমবার আসবেন, তখন ফাঁকা থাকে, প্রথম আর লাস্ট সোমবার তো ভিড় থাকে, এই সময় হয় না, সম্ভব হবে না আমার। তা আমি বললাম ঠিক আছে, তাই আর হয়নি। তাই আজকে যখন শ্যামনগর, হঠাৎ করে কালকে রাতে মনীষা এসে বলল যে দিদি তুমি কি যাবে শ্যামনগর, গেলে চলো আমরা দুজনে একটু ঘুরে আসি। তা
আমি বললাম চলো যাই, ঘুরতে তো যেতে অসুবিধা নেই, একটা ব্লগও হয়ে যাবে বলো, তার জন্য চলে এসেছি দুইজনে মিলে শ্যামনগর। তা ঘটিতে তো জল নিয়ে নিয়েছি দুজনে মিলে। তো দেখো ওই জল নিয়ে এখন আমরা যাব মন্দিরে। তা মন্দিরে যে সামনে দিয়ে গেটটা, ওটা না অকেশনে এরা খোলে, অন্য সময় খোলে না, তাই আমাদের একটু ঘুরেই মন্দিরে ঢুকতে হবে। তো আমরা তার জন্য হেঁটে ঘুরেই যাচ্ছি। তো ঢুকে পড়েছি মন্দিরে। এখানে কিন্তু অনেক মন্দির, অনেকগুলো মন্দির এখানে, বুঝেছো তো। আর দুই পাশে হচ্ছে শিবের মন্দির, শিব বাবার, ভোলে বাবার মন্দির দুই পাশে, আর মাঝখানে ওই যে দূরে দেখছো ওটা হচ্ছে মায়ের মন্দির। তা মায়ের মন্দিরে না ভিডিও করতে দেয় না, হয়তো তোমাদের মায়ের মন্দিরের ওখানে আমি ভিডিও করে কিছুই দেখাতে পারবো না, কারণ ওখানে ভিডিও করতে দেয় না। তো ওখানে গিয়ে এমনি প্রণাম করে আসব। আর যেহেতু এতগুলো বাবার মন্দির আছে, তো সবটাই আমরাও জল ঢালবো। তো চলো, মনীষা আর আমি চলেছি দিয়ে জল ঢালবো। তা ও ভিডিও যেহেতু করছে, তো দেখো এসেছি কোথায় বলো তো, ওই আমার যে শিবলিঙ্গটা ওটা প্রতিষ্ঠা করব বলে এখানে এসে ঠাকুরমশাইকে বললাম যে এরকম প্রতিষ্ঠা করব, একটু করে দেবেন। তা ঠাকুরমশাই বললো যে ঠিক আছে, করে দেবো, কোনো অসুবিধা। কারণ এখানে অনেক ঠাকুরমশাই, প্রত্যেকটা যে অতগুলো যে পরপর মন্দির দেখলে প্রত্যেকটার ভেতরেই ঠাকুরমশাই আছে, কারণ সবাই সব জায়গায় জল ঢালছে, সব জায়গায় মন্ত্র বলে পুজো দিচ্ছে। তাই আমি শিবলিঙ্গটা দিয়ে দিলাম। তা উনি আমার বললো ঠিক আছে, উনি প্রাণ প্রতিষ্ঠা করে দেবে বললো, তো দিয়ে দিয়েছি। তো দেখো উনি পুজো করছে। ओम ओम शिवाय नमो नमः नैमित्यं महेशं रजतगिरिनिवां दारुचन्द्रावतं कर्णावलवजन्यं नमोषुपिकवारजत्यं वदन्यं परमाज्ञा समन्तस्तुतममरमय वैभववृत्तिं वाषां विश्वध्यं शिवबीजं ईन्द्रवयं पञ्चप्रकृतिनत्र देशराज्यं ओम शिवाय नमो नमः देवन्दपुष्पं ओम शिवाय नमः इदपन्दं ओम शिवाय नमः ईदमकं ओम शिवाय नमः एतपुष्पं ओम शिवाय नमः नमः शिवाय शान्ताय कारणत्रयितवे वेदामि तत्मानत्यं परमेश्वरं ओम हर हर शंकराय नमो नमः ओम विष्णुताचकरोतु। তো দেখো আমার শিবলিঙ্গর প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেছে, আর আমিও জল ঢেলেছি, ঢেলে চলে এসেছি। আর ওই দেখছো মন্দিরটা, ওখানে না একটা সাদা শিবলিঙ্গ আছে ওখানে, কিন্তু ওখানে না ভিডিও করতে দেবে না, বুঝেছো, ওই জায়গায় ভিডিও করতে দেয় না। একজন করছিল, তার ফোনটা কেড়ে না নিয়ে নিয়েছিল, বুঝেছো। তা আমি ওই দূর থেকেই তোমাদের দেখালাম ওই জায়গাটাকে। তো আমরা ওখান থেকে দেখো চলে এসেছি স্টেশনে, জল ঢেলেছি। তা দুজনে দেখছি, সত্যি কথা বলতে কি ওখানে না বসার কোনো জায়গা নেই, বুঝেছো তো, যে বসে একটু ভেবেছিলাম গল্প করব দুজনে, কিন্তু বসার কোনো জায়গা নেই। তাই ভাবলাম চলে যাই বাড়িতেই। তো চলে এসেছি। তো স্টেশনে দেখতেই পাচ্ছ ট্রেনও ঢুকে গেছে আমাদের। যাওয়ার সময় মানে শ্যামনগর আসার সময় আমরা গেদেতে এসেছি, এখনও গেদেতেই আবার উঠেছি। তো দেখো যেহেতু লেডিসে উঠেছি, দেখো কত ক্লিপ দেখেছো মাথার। মনীষা উঠে গেছে, বলে আমি দুটো ক্লিপ নেব। তা ও 10 টাকা করে ক্লিপ, যেটাই নাও 10 টাকা, বুঝেছো তো। তা ও ক্লিপ নিয়ে নিয়েছে দুটো, এই একটা আমি বললাম দেখাও একটু, তাও আবার দেখালো। তা আমি তো ক্লিপ নিয়ে নিই, আমার ক্লিপ আছে, এর জন্য আমি আর ক্লিপ নিয়ে নিই, ওই নিল ক্লিপ। আর আমি না টিপ পরতে খুব ভালোবাসি, বুঝেছো তো। তো আমি এখানে না টিপ খুঁজছি, দেখি তো টিপ আছে নাকি, কারণ তোমরা তো দেখো আমি সব সময় টিপ পরে থাকি। তো খুঁজে দেখি না আছে টিপ, তাই আমি দেখো 2 পাতা টিপ নিয়ে নিয়েছি, দেখেছো 2 পাতা টিপ নিয়ে নিয়েছি। তো দেখো আমাদের কল্যাণী স্টেশন কিন্তু ঢুকে গেছে, আমরা ওই দেখো কল্যাণীতে আমরা চলে এসেছি। তো চলো আর কি ট্রেন থেকে নামবো। একদম 7 সমুদ্র 13 নদীর পার, ব্রিজ পার করে চলে গেলাম নাকি। হ্যাঁ সব ব্রিজ পার করে। তো দেখো ট্রেন থেকে নেমে পড়েছি, আর এত সামনে উঠেছিলাম আমরা, যে এতটাই সামনে উঠেছি আমরা সবসময় এমনভাবে উঠি যাতে ব্রিজের সামনে নামতে পারি, চট করে ব্রিজে উঠে যাবার। আজকে এত সামনে উঠেছি, মানে এত আমাদের সামনে গিয়ে নেবেছিও আমরা, যে কি বলবো, কতটা হেঁটে আবার ব্রিজে যেতে হলো। তো
তো চলো চলে এসেছি, এসে তো অটো পেয়ে গেছি। অটো পেলে কি হবে, অটোতে লোক না হলে তো ছাড়বে না। এই যে 3 জন দেখছো, আমরা 3 জনই বসে আছি। তো দেখি অটো কখন ছাড়ে। অটো থেকে নেমে চলে এসেছি, নিজেদের গলিতে ঢুকে গেছি। চলে এসেছি, হাঁপিয়ে গেছি, মনে হয় যেন কোন যুদ্ধ জয় করে আসলাম। এত গরম লাগছে আর ক্লান্ত লাগছে, উপোস তো তার জন্য মনে হয়। চলো বাড়ি ঢুকে যাই। এই গেলাম, ওর বাড়ি আমি আমার বাড়ি। তো ঘরে চলে এসেছি হাত পা ধুয়ে। তো ড্রেস ছাড়বো ভেবেছিলাম, তো এখন জামা কাপড় ছাড়বো না, শাড়ি। তার কারণ আমি এখন লাইভে চলে আসবো রাতে, আর আজকে লাইভে আসবো না, কারণ আমার রাতে লাইভে আসতে ইচ্ছে করবে না, আজকে ক্লান্ত লাগবে। তাই এখন আমি লাইভে আসবো। এখন বাজে তোমার 2:30, এখন আসবো আমি লাইভে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। বন্ধুরা, কালকের ভিডিওটা আমি শেষ করতে পারিনি, কারণ খুব ক্লান্ত ছিলাম, খেয়ালও ছিল না, ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে মনে হলো আমি তো ভিডিওটা শেষ করিনি কালকের। তো কি আর করব বলো, ভুল হয়ে গেছে, সরি। কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, সেটা আজকে এসে শেষ করছি। তো চলো সবাইকে টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। চলো।